মাইয়া যদি কয় ওর না পড়ব না, বাবায় যদি কয় পড়তেই হবে, বাংলাদেশের আইন কয় বাবা হইয়া সন্তানের চাপ দেওয়া যাবে না। আর তুমি এখানে নাকটাই না ঘুমাও। দেশ স্বাধীন, হ্যাঁ দেশ স্বাধীন, ঘুমাও। মুসলমান তো ঘুমাতে পারে না। ওই যে মহিলারা সাংবাদিক সম্মেলন করে কয় আমগো দেহ ব্যবসার অধিকার আবার চাই, তুমি নাকটাই না ঘুমাও। ও রংপুরের মুসলমান শুনো, মুসলমান তো নাক টেনে ঘুমাবে ওই দিন এই দেশের পাড়া মহল্লায় গ্রামে শহরে উলামায়ে কেরাম কলিজা খুইলা কোরআনের বয়ান করবে, কোন সুদ করবে না, নামাজীর অনুমতি লাগবে না যেদিন। মুসলমান নাক টেনে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের মধ্যে বেনামাজি কমিটির মধ্যে সুদখোর থাকবে না যেদিন, সেদিন নাক টেনে ঘুমাবে। খবরদার বাবা, সাবধান, রাজনীতির ময়দান নাপাক করে ফেলছে ধান্দাবাজার চান্দাবাজেরা। সাবধান, আমাদের ধুলা দিয়া রাখছে। আওয়ামী লীগ নাই নাই কইয়া লাফাইস না, শিক্ষা গ্রহণ কর, জুলুম করলে আবার আন্দোলন রেডি। হুজুরেরা মাঠে নামছে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে, নামে নাই? হুজুরেরা ক্ষমতায় বসার জন্য নামে নাই, হুজুরেরা জীবন বাজি রাইখা ওলামায়ে কেরাম নামছে, মাদ্রাসার তালিবুল ইলমরা ময়দানে নামছে। নামার পরে বলে নাই আমগো চেয়ারম্যান বানাও, আমগো প্রধান উপদেষ্টা বানাও। যাদের বানাইছে হুজুরেরা কয় না এরে নামাও, বলে নাই, কিন্তু একটা রেড সিগন্যাল দিয়া রাখছে, জুলুম করলে আন্দোলন আবার শুরু। ঠিক নি? আল্লাহ বুঝার তৌফিক দান করে। শিয়ালের মুরগি দিয়ে কয় 3 দিন আমানত, শিয়াল কয় দোয়াও চাই মাপ চাই 3 দিন কেন, একদিনও না, জিন্দা কেন, মরাও ভাইবা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। চাবি দিছে কে? বেনামাজির হাতে চাবি দিছে কে? কথা কয় না। কি শয়তান? তোমরা শয়তান। এই বেনামাজি সুদখোরের হাতে ধর্মের চাবি দিছে কারা? আপনারা না? ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দিছে। খুব খারাপ লাগে না? রসুল রাষ্ট্র চালান নাই, আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই। রাষ্ট্র চালাইয়া কিভাবে জান্নাত পাওয়া যায় রসুল দেখায় গেছেন। এই জন্য আমি বলি, ও জাতি, তোমাদের জীবনে বহু বন্ধু পেয়েছো, কিন্তু নিঃস্বার্থ কোনো বন্ধু নাই, সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র তোমাদের কলিজার আপন বন্ধু হলো উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম এই জাতিকে নিঃস্বার্থভাবে যা দিয়েছে কেউ দেয় নাই। এই উলামায়ে কেরাম 24 ঘন্টা কষ্ট করে জাতিকে নিয়ে যেই ভাবাটা ভাবে কেউ ভাবে না। দল নিয়ে ভাবে, কেমনে নিজেরে গুছাবে। উলামায়ে কেরাম নিজেরে নিয়ে ভাবে না। বউ থুইয়া, মাইয়া ভোলা থুইয়া মসজিদের রিমান্ডের গন্ডির মধ্যে আছে। সরকারের চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি কয় ঘন্টা? কয় না কেন? আর ইমাম চাকরি করে মসজিদে কয় ঘন্টা? 24 ঘন্টা। একক তো না থাকলে রিক্সা ড্রাইভার কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় তুমি কে? কয় আমি রিক্সা ড্রাইভার। এত পাওয়ার? কয় 5 টাকা মাসে বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়াত দান করুন। মসজিদের ইমাম থাকবে নিরপেক্ষ, সবার ঊর্ধ্বের দায়িত্বে। স্লোগান দাও যুবক, মসজিদের ইমামকে যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির সদস্যও নিরপেক্ষ থাকতে হবে। কমিটির সদস্য যদি ধান্দাবাজি আর পচা রাজনীতি করে, প্রত্যেক ইমাম রসুলের রাজনীতি মাইক লাগায় করবে। আসতে বললেন কেন? যত ভয় পাইবেন অত ভিড়া খাইবে।
ভয় ভাইলি ভিডা, সাহস নিয়ে চলেন। আমাদের অস্ত্র নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কিচ্ছু নাই, এরপর সব টাকাওয়ালা অস্ত্রওয়ালারা আলেম ওলামাকে ভয় পায়। কিন্তু কপাল খারাপ আমগো, এক প্লেটে খাইতে পারলাম না। যদি খাইতে পারতাম এদেশের নাস্তিক বেঈমান কথা বলার আগে আলেমদের অনুমতি নিতে হতো। দোয়া করেন আল্লাহ উলামায়ে কেরামদের এক বানায় দেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও যুবক, কোন ঘটনা থেকে এখানে আসছি মনে আছে কি? গেছে, ভুলে গেছে। ওই আল্লাহর বান্দি কুকুরের জন্য পানি খুঁজতে গিয়া মুজা খুললো, পানি অনেক নিচে, পানি উঠানের কিছুই নাই। ওর না এত বড়, এক মাথা মুজার সাথে গিরা লাগাইয়া পানি উঠাইয়া ওই জাহান্নামী নারী কুকুরের পান করায় দিছে। কুকুর পানি পান করার পর কলিজা ঠান্ডা করে ঘুমায়া গেছে। রহমতের নবী সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলা জাহান্নামী পানি পান করানো মাত্র একটা গায়েবী আওয়াজ আসছে, ও জাহান্নামী নারী, তোমার জীবনের সব গুনাহ মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নে কতু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ও আমার কলিজার যুবক, জীবনে তো নাপাক কম খাইলা না, মনে চাইছে পার্কে যাবা, দৌড়াইছো, একবারও চিন্তা করো না আমার মালিকের কাছে দাঁড়ানো লাগবে। রাত্রে বেলা দরজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ কইরা কইরা চেহারাটারে নষ্ট বানাইছো। নিজের মনে করো মহাপণ্ডিত, অথচ আমার মাওলা জানে তুমি বড় চরিত্রহীন। সারা রাত মোবাইল দেখা দেখা কবিরা গুনাহ করেছো। আজকে তোমার চেহারার মধ্যে নূর নাই, কোনো আলো নাই, চেহারায় কোনো মায়া নাই। ও যুবক, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখবা, লেখছো, একবারও চিন্তা করো নাই যে গীবতের হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? রহমতের নবী ও আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে কাঁদেন আল্লাহর আদালতের ভয়। এরে নবীর আশিক উম্মতের দল, ও রংপুরের মুসলমান যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ না দুই? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। দুনিয়াতে তুমি আমি আসছি, সিস্টেম কি? শুধু রংপুরের মানুষ মনে হয় লুঙ্গি পরে জমিনে জন্ম নিছো। সবাই এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে সমান 3টা। বড় লোক টাকার গরমে সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিকশার ড্রাইভার গরিব যদি মরিয়াও যায়, একটা কাফন গরিব হওয়ার কারণে কমাইয়াও দিবে না। আমাকেও 3 কাফন, তোমাকেও 3 কাফন, কালার হবে আলাদা। আমগো হুজুরগো কাফনের কালার একরকম, আপনাদের আর এক রকম না। সবার বেলায় কালার কি? সাদা এক কালার হবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে রংপুরের নেতার লাশ,
না রে বাবা, কোনো কিছু লেখা থাকবে না। তাহলে এত বাহাদুরি কেন? আজ আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি ক্ষমতা টাকার ভাব দেখাও। যত ভাব দেখাই না কেন, সাদা কাপনে যেদিন ঢুকবি সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, ওই কবরে প্রশ্ন হবে তিনটা, তাও সবার বেলা এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা। গ্যারান্টি আছে? ওরে আমগো হুজুরগো যদি কবরের প্রশ্নের জবাব দেওয়ার গ্যারান্টি থাকতো, জান্নাতের সার্টিফিকেট পাইছেন 10 জন সাহাবা। জানেন তো এই 10 জন সাহাবার 1 নাম্বার আবু বকর, 2 ওমর, 3 ওসমান, 4 আলী। নবী বলেন, আমি একদিন আয়েশার হুজরায় ঘুমায় গেছি এশার নামাজ পড়িয়া। আমার মাথার পিছনেই তো মসজিদে নববী ছোট্ট। আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায় বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীর যখন হয়ে গেল, আমার কানের মধ্যে আওয়াজ, কে যেন মসজিদের ভিতরে কান্না করে। বলবো? মসজিদে কে যেন কান্না করে। হঠাৎ আমি একটু সজাগ হইয়া বের হইলাম। আমি ভিতরে নজর করে দেখি সাধারণ কেউ কাঁদে না, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। আমি অপেক্ষায় দাঁড়াইলাম, আমার ঘুম ভেঙে গেল। আবু বকর কান্না করে হঠাৎ আমারে দেখা কাঁদে আর বলেন, নবী আপনি আসছেন, আমি বুঝতে পারি নাই। নবী বলেন, আবু বকর আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করলেন? আবু বকর বলেন, নবী আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয় কান্না করতেছি। নবী বলেন, আপনার তো জান্নাতের সার্টিফিকেট হাতে আল্লাহ দিয়েছে, এরপরও আপনার ভয় কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ কোনো কারণে বেজার হইয়া জান্নাতের সার্টিফিকেটের টিকিট ক্যান্সেল কইরা দেয়, আমার উপায় কি হবে রে ও নবী? এই ভয়ে কান্না করি, কারণ আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান বড় কঠিন হবে। এই জমিন হবে হাসরের মাঠ, জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর আদালত। সমস্ত নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। সূর্য নিচে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও আল্লাহ গুনাহগার বেনামাজি গুলো কই? গুনাহগারের আমার পেটে দাও ক্ষুধা। আল্লাহ বলবে, অপেক্ষা কর, বিচারটা শেষ করিয়া নেই। ও নবী আপনিই তো ভয়ঙ্করের বয়ান করেছেন, তখন উপায় কি হবে? নবী আপনিই বলেছে এমন অহংকারী আওয়াজ আসবে জাহান্নাম থেকে। অন্যদিকে আল্লাহ নিজে রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন। আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজ যখন হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। মানুষ নয়, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে নবীদের কাছে সুপারিশের জন্য। ওদিকে জাহান্নামের আওয়াজ আমার নবী সহ্য করতে পারবেন না। নবীজি বলছেন, আমি তখন জাহান্নামের আওয়াজ দেখা সিজদায় পড়ে বলবো, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নাম গ্রাস করতে না পারে।
যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবে ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের ধইরা বাঁধো, বাঁধিয়া পেছন দিকে ধইরা রাখো। ফেরেশতারা পারে না। তখন আমার নবীর কান্না দেখে আল্লাহ একটু পানি দিয়া বলবে যাও জাহান্নামের গায়ে পানি ছিটাইয়া দাও। ফের পানিটা দেওয়া মাত্র যেই জাহান্নামের 70,000 শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। সামান্য পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ানো শুরু করবে।